বিশ্বনবীর অন্যতম একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রসুলের বয়ান শোনার পরে হযরত উসমান তেমন কোনো কান্না করতেন না। জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে হযরত উসমান কান্নাকাটি করতেন না, কিন্তু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন হযরত উসমান হাউমাউ করে তিনি কান্না শুরু করতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ওগো উসমান, আল্লাহ রসুলের জবান থেকে যখন ওয়াজ নসিহত শোনেন, জান্নাত জাহান্নামের আলোচনা শোনেন, তখন তো আপনাকে কান্না করতে দেখি না, কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন কেন এত কান্নাকাটি করেন? হযরত উসমান বলেছিলেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, শোনো শোনো শোনো, এই কবরটা হলো প্রথম মঞ্জিল, এই কবরটা হলো প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি কবরের প্রথম মঞ্জিল আর প্রথম ঘাঁটিটা পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাঁটিগুলো, বাকি মঞ্জিলগুলো তার জন্য আসান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ রসুলের সাহাবীরা শোনো, এই জন্য আমি উসমানের তেমন কোনো আমল নেই যেই আমল করার কারণে কবরের আযাব মাপ পেতে পারি। এই জন্য আমি কবরকে দেখলেই এত পরিমাণ কান্নাকাটি করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কবরের আযাব মাফ করে দেয় এবং অন্যান্য ঘাটিগুলো আমি উসমানকে যেন মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অথচ সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সাহাবী, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত কবুল করেছিলেন আর এত পছন্দ করতেন। হযরত উসমানের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন। আমার ভাইরা, সমস্ত সম্পদ হযরত উসমান ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, দ্বীনের জন্য দান করে দিয়েছিলেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হযরত উসমান তার সব সম্পত্তি দান করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার।